Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Imtiaz Ali, your maths and educator. Welcome to Imtiaz Sir Math Classes. আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো প্রত্যেকেই জানো আজকে সানডে, তোমাদের আমি আগে থেকেই জানিয়ে রেখেছি আজকে সানডে সাসপেন্স যেটা হতে চলেছে। আজকে তোমাদের সানডে স্পেশাল একটা মহা ম্যারাথন কিন্তু আমি সকাল 9টা থেকে নিতে চলে এসেছি। তো প্রত্যেকে যারা ক্লাসে জয়েন করেছে প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে দেখো। আজকে ক্লাসের তোমাদের কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস তোমাদের হবে, দুর্দান্ত ম্যারাথন ক্লাস কিন্তু হবে। তো তোমাদের স্বপ্ন যাদের পুলিশ, অবশ্যই তোমরা এই বছর 2024-এ তোমরা কিন্তু হাল ছাড়বে না। এই 2024টা কিন্তু তোমাদের, ঠিক আছে? তো চলো আমরা আমরা ক্লাসে শুরু করতে চলেছি। তাহলে প্রত্যেকে মন দিয়ে দেখো এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করতে থাকো, ঠিক আছে? যারা এখন অবধি জানে না যে ইমতিয়াজ স্যার তোমাদের জন্য ক্লাস নিচ্ছেন, অবশ্যই তোমরা দ্রুত গতিতে কিন্তু প্রত্যেকে জানিয়ে দাও। এটা কিন্তু তোমাদের দায়িত্ব। আমার তরফ থেকে তোমাদের কিন্তু এটা অবশ্যই তোমাদের আমি দায়িত্ব দিলাম, ঠিক আছে? নিজের থেকে অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করতে থাকো, ঠিক আছে? কারণ আজকের ক্লাস কিন্তু হবে ম্যারাথন ক্লাস। আজকের ক্লাস কিন্তু ঝড় বয়ে যাবে, আমি তোমাদের কথা দিয়েছিলাম। আজকের ক্লাসে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য অনেক হেল্প করবে। কারণ দেখো এখন পুলিশের এক্সাম কিন্তু একটা এক্সাম হবে, তো সেই তুলনায় তোমাদের ম্যাথগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস করব, মিক্সড মডারেট সব রকম থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের সেশনটা হোপফুলি ভালো লাগবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রত্যেকে রেডি? প্রত্যেকে রেডি আছো? চলো চটপট উত্তর করবে। কোশ্চেন নম্বর 1, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। তো অলরেডি যারা কোশ্চেনটি দেখে নিচ্ছ প্রত্যেকে চটপট উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে কি বলা হয়েছে দেখো। এখানে তোমরা যেহেতু ম্যারাথন হচ্ছে আজকে, চটপট আমি তোমাদের প্রশ্ন করে কিন্তু উত্তর করার চেষ্টা করবে প্রত্যেকে। এখানে দেখো বলেছে একটি ট্রেন কি বলেছে 40 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করছে এবং গন্তব্য পৌঁছতে 11 মিনিট লেট করছে। যখন ট্রেনটি 50 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করছে তখন কিন্তু গন্তব্য পৌঁছাতে তখনও কিন্তু 5 মিনিট লেট হচ্ছে। তাহলে আমি তোমাদের এই অঙ্কগুলো শিখেছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক ক্লাসে। প্রত্যেকে জানো যখন এরকম দেবে এবং ডিস্টেন্স তোমাকে যাত্রাপথের দূরত্ব বার করতে বলবে, কি বলেছিলাম আমি? ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট। কি বলেছিলাম? শর্ট রুলস মনে আছে? দুটো গতির গুণফল উপরে দেবে, দুটো গতির বিয়োগফল নিচে দেবে, বুঝলে? মানে এখানে ডিফারেন্সটা নিচে দেবে। দেওয়ার পর কি করবে? আচ্ছা, যখন দুটোই আমাদের কি বলছে, যখন দুটোই বলছে আমাদের আহ, দেরিতে হচ্ছে তখন অবশ্যই আমরা কি করব? বিয়োগ করব 11 মিনিট এবং 5 মিনিট। ভালো করে কথাটা শুনবে। যখন দুটোই দেরিতে বলবে তাহলে আমরা বিয়োগ করব, যখন দুটোই আগে পৌঁছে যাবে তাহলে বিয়োগ করবো, একটা আগে একটা পরে, ঠিক আছে? একটা আগে একটা পরে তখন আমরা যোগ করবো এরকম কেসে। তাহলে এখানে কি হবে? 11-5 করে দেবো। ডিফারেন্সটা কি হবে? 11-5। আর যেহেতু এটা ঘন্টাতে কিমি/আওয়ারে যাব, 60 দিয়ে ভাগ করে দাও। দেখো এই বেসিক ফর্ম্যাটটা তোমার প্রত্যেকে জানতে হবে। তাহলে মানে অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করবো? 40 গুণা 50, নিচে কিন্তু 10 আছে, তাই তো? ডিফারেন্স 10। আর এদিক থেকে যদি খেয়াল করো, 6-60, কাটাকুটি নিজের মতো করবে। 6 দিয়ে এখানে 10 থাকছে একটা পড়ে, তাই তো? 6×10=60, যেহেতু প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এই শূন্য কাটলে আর এই শূন্য কাটলে তাহলে 4×5=20 কিমি আনসার কিন্তু চলে এলো। যাদের যাদের এসছে রাইট অ্যান্সার কিন্তু 20 কিমি। চলো নেক্সট প্রশ্ন আমরা এগোবো, ঠিক আছে? এইভাবে শর্ট করে কিন্তু তোমাদের ম্যাথগুলো আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে শেখাবো। এর জন্য রেগুলার তোমাদের কিন্তু ক্লাসে আসতে হবে এবং বেসিক ক্লাস ফলো করবে। আমি কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা বেসিক ক্লাস দিয়েছি, সেখানে কিন্তু আমি এই টাইপের এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কখন কি করবে, ঠিক আছে? তাহলে আজকে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার দেখো অনেকে কিন্তু বেসিক লার্নার যারা ক্লাস করতে আসবে তারা তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই বেসিকটা ক্লিয়ার করে নেবে। এবং এখন কিন্তু চলছে ঝোড়ো প্র্যাকটিস, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের একটু স্পিডে এগোতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমি এগোবো। কোশ্চেন নম্বর 2। আচ্ছা, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। কোশ্চেন নম্বর 2 কি বলা হচ্ছে? কোশ্চেন নম্বর 2 বলা হচ্ছে এখানে 6টি আম, কি বলছে? 6টি আম
5 টাকায় ক্রয় করে 5টি আম 6 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? প্রত্যেকে চটপট উত্তর করবে। বলছে কি 6টি আম 5 টাকায় ক্রয় করলে 5টি আম 6 টাকায় বিক্রি করছে, তাহলে কত লাভ হবে? অবশ্যই লাভ হবে। তাহলে খুব ভালো করে দেখো, 6টি আম কিনেছিল কত? 5 টাকায়। দেখো দুর্দান্ত একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই। এই অঙ্কগুলো এভাবে করবে। আর বিক্রি করছে 5টা আম কত টাকায়? বলো, 6 টাকায়। বুঝলে? তাহলে সিপি এসপি খুব ভালো করে বুঝে নাও। সিপি এসপি আমরা এখান থেকে 5 5 25, তাহলে আমরা এখানে দেখতে পেলাম। আর এখানে 6 6 36, কোনাকুনি গুণ করে দাও। বলো, যেহেতু লাভ হচ্ছে অবশ্যই সিপিটা কম ছিল, ক্লিয়ার কাট বুঝে নাও। আর এসপিটা কি ছিল? বেশি ছিল। সিপি কত হচ্ছে? 25, ক্রয় মূল্য কত? 25, বিক্রয় মূল্য কত? 36, ডিফারেন্স কত? বলো ডিফারেন্স কত? 25 এবং 36-এর ডিফারেন্স হচ্ছে আমাদের কত? 11, তাই তো? লাভ কত তাহলে? লাভের শতকরা হার বার করতে বলেছে। আমরা 25-এর উপর বার করবো, যেহেতু সিপির উপরে ধরে আমরা বার করবো, বাই 100 করে দাও। 25 4 100, 4 11 44, কার এসছে? হাত তোলো। নেক্সট প্রশ্নে চলো। তাহলে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের 44%। কেমন লাগলো বলো? ট্রিক্সটা ভালো লেগেছে? ঠিক আছে, ট্রিক্স আচ্ছা है तो লাইক জরুর করনা। ওকে, চলো প্রত্যেকে লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করবে, কমেন্ট তো করবে, কমেন্টে ঝড় তুলে দেবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে ঝড় তুলে দেবে, ট্রিক্স কেমন লাগলো জানাতে ভুলবে না, ঠিক আছে? এইভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করব, ঠিক আছে, যাতে পরীক্ষায় তোমাকে হ্যাঁ দম তো রুখকে দেখা, তাই তো? যদি দম থাকে তো রুখে দেখা, তাই তো? চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি। দেখো এই প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন, প্রত্যেকে পড়ে নাও। বিক্রয় মূল্য বলছে 11 টাকা কম করায়, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভের পরিবর্তে 8.13% ক্ষতি হয়ে গেল, দ্রব্যটি ক্রয় মূল্য কত? খুব ভালো করে একটা প্রশ্নটি খেয়াল করো। বলছে 11 টাকা যখন কম হচ্ছে, 10% লাভের পরিবর্তে এতটা ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে ক্লিয়ার কাট বুঝে নাও যে এখানে লাভ থেকে আরো আমাদের ক্ষতিটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে, এখানে তো লাভ হচ্ছে না, উল্টো ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই 10, আর এখানে কত বলছে? 8.13। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো কি করে আমরা করি, আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে প্রতিটা প্রশ্ন কিন্তু আজকে শর্ট ট্রিক্সে ওড়াবো, ঠিক আছে? তোমরা যদি দেখতে থাকো এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো। এখন অবধি যারা লাইভে যুক্ত হয়নি প্রত্যেকে কিন্তু জানিয়ে দাও, তোমাদের জন্য কিন্তু আমি সানডে সাসপেন্স চালু করেছি। প্রতি রবিবার কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাসটা আমি চালাবো, সানডে স্পেশাল, অনলি ফর ইউ, অনলি ফর ইউ, অনলি ফর ইউ, শুধু তোমাদের জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের করণীয় কাজ কি, বেশি বেশি করে শেয়ার করো, প্রত্যেককে ডাকো যে স্যার কিন্তু রবিবারে ক্লাস নিচ্ছেন, রবিবারে কিন্তু কোনো ছুটি নেই, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। তাহলে দেখো এখানে যারা বুঝতে পেরেছো, তা এই প্রশ্নগুলো দেখো, এটা লাভের পরিবর্তে এতটা ক্ষতি হচ্ছে, তাহলে আলটিমেট এই 10 এবং 8.13% এই টোটালটার মিলেই কিন্তু 11 টাকা। বোঝা গেল? আমি বোঝাতে চাইছি এদের এই লাভটা বাদ দিয়ে এদিকে ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আমার কথা কি বললাম, এই 10 8.13 মানে 3 8 24 একে 25, পূর্ণ ভাঙিয়ে দাও, ঠিক আছে? এই টোটালটা মিলে কত দিল? 30 25, লসাগু করছি, হ্যাঁ, 55/3। তাহলে এই 55/3টাই আমার হচ্ছে কত? 11। কথা ক্লিয়ার হচ্ছে? 55/3 ইজ ইকুইভ্যালেন্ট 11। তাহলে সবসময় ক্রয় মূল্য 100 কত দেবে? হ্যাঁ, ক্রয় মূল্য আমরা 100 দিয়ে বার করবো। সিপি কত দিয়ে বার করবো? অলওয়েজ ক্রয় মূল্য আমাদের 100 হবে, হ্যাঁ। তাহলে 100 কত দিচ্ছে? চটপট দেখো, 11 গুণ 3 বাই 55 করে দাও, আর 100 যেহেতু বার করছি গুণ 100 করে দাও। ক্লিয়ার কাট বুঝে নাও। চলো ওরাও, 5 11 55, 5 20 100, উপরে পড়ে আছে 3 20 60। ক্লিয়ার? বলো, এইভাবে আমরা শর্ট ট্রিক্স দিয়ে অঙ্কটা করব। দেখো যারা একটু বুদ্ধিমান হবে তাদের কিন্তু এটা মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তারা কিন্তু মুখে মুখে সলভ করে ফেলবে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। তাহলে আজকে সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 60। বোঝা গেল? বোঝা গেল? সিপি এলো কত? 60। ওকে, এখান থেকে অ্যাকচুয়ালি ম্যাথটা শুরু হচ্ছে, দু লাইনে অঙ্কটা আমরা
ফিনিশ করে দিয়ে চলে আসবে, এটা কিন্তু 3। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা কনসেপ্টটা বুঝে নাও, ঠিক আছে? আগে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই তুমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার হলেই তবেই তুমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, না হলে কিন্তু পারবে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রত্যেকে দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে একটি কাপড় 656 টাকায় বিক্রি করলে বিক্রেতার 18% ক্ষতি হয়, কাপড়টি কত টাকায় বিক্রি করলে বিক্রেতার 8% লাভ হবে? চটপট উত্তর করে দেওয়ার থেকে। দেখো 656 টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে যাচ্ছে 18%, তাই তো? আচ্ছা, 100 টোটাল ধরো, 100 হচ্ছে আমাদের রাজা, 100 টাকায় ধরো তোমার কেনা ছিল, সিপি 100 টাকা ছিল, 18% ক্ষতি হয়ে গেছে, মানে এর থেকে 18 বাদ দিয়ে দাও। তাহলে বলো এর থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 100 - 18 করে দাও, মানে তোমার 88 বললাম 82, তাই তো? 82 থাকছে। বলেছে আর কততে লাভ করলে 8% লাভ হবে, মানে 108 তোমার বার করতে হবে। বুঝতে পারছি, 108 তোমার বার করতে হবে। তাহলে আলটিমেট তুমি যদি বুঝতে পারো, যেখানে এই যে 82 সেটাই বলে দিয়েছে আমার 656, তাই না? 82 সেটাই বলে দিচ্ছে আমার কত, 656। 108 কত? ক্লিয়ার? কথা বোঝা গেল? বোঝা গেল? এইভাবে শর্ট করে কিন্তু আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? কথা ক্লিয়ার হচ্ছে? কোনো এক্স টেক্স ধরার দরকার নেই, কোনো এক্স টেক্স ধরার দরকার নেই। ওকে, এবার দেখো, যারা বুঝতে পারছো না তারা কিন্তু এভাবে করতে পারো, যে 656/82 × 108 করে বার করো। কিন্তু একটু যারা চালাক হবে তারা কি করবে বলো তো, এর কত গুণা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, আটে আটে আটা 64, মানে 656 কাছাকাছি যাচ্ছে, 8 × 2 = 16, মানে আমি দেখেই বুঝতে পারছি 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি চোখ বুঝে 8 গুণ করে দিতে পারো, ঠিক আছে? আর এর পরেও কিন্তু তোমরা উত্তরটা 864 নিয়ে নেবে, কারণ 8 × 8 = 64, ইউনিট ডিজিট কিন্তু তোমার 4 আসছে, ঠিক আছে? এইভাবে কিন্তু পুরো অঙ্কটা করতে হয় না, ঠিক আছে? পুরো অঙ্ক কিন্তু সলভ করতে হয় না, ইউনিট ডিজিট দেখে কিন্তু আমরা উত্তরটা করে দিয়ে বাড়ি চলে আসতে পারি, ঠিক আছে? কথা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? তাহলে আমরা অবশ্যই অপশন বিটা রাইট অ্যান্সার নেবো, যে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। অবশ্যই অবশ্যই 864 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে এগোবো। প্রত্যেকেই দেখতে থাকো এবং সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 5, আমরা চলে এসেছি 5 নম্বর প্রশ্নে। প্রত্যেকে আনসার করো। আচ্ছা, দেখো প্রশ্ন কি বলছে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? বহুবার তোমাদের বলা হয়েছে, দেখো পরিষ্কার বুঝতে পারছো, 16টি দ্রব্য কেনা ছিল যে দামে, 20টি দ্রব্য সেই দামে বিক্রি করে দিয়েছো, তাই না? তাহলে অবশ্যই তোমার লস খেয়ে গেছো। যদি না বুঝতে পারো, বুঝতে পারলে এক লাইনে, না বুঝতে পারলে কোনো চাপ নেই, তুমি এভাবে করবে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য যে দাম ছিল তুমি 20টি দ্রব্য সেই দামে বিক্রি করেছো। তাহলে আমরা সিপি এসপি রেশিওটা দেখে নেবো, সিপি বাই এসপিটা দেখে নেবো। সিপি বাই এসপি সমান সমান কত হচ্ছে আমার, 20/16 হচ্ছে, তাই তো? তাহলে কাটাকুটি করো, 4 4 16, 4 5 20। এ পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিপি যদি 5-এ যায়, এসপি কোথায় যাবে, 4-এ। অবশ্যই লস খেয়ে গেছি, 5 টাকায় কেনা ছিল, 4 টাকায় বিক্রি করেছো। হ্যাঁ, বাচ্চারা বলতে পারছে লস খেয়ে গেছে। কতটা লস খেয়েছো বলো? 5-এ 1, একই না? 4-এ 1 করলে কিন্তু নেগেটিভ খেয়ে যাবে। সিপি অলওয়েজ সিপি, আমরা কিন্তু লাভ লস হিসাব করবো ক্রয় মূল্যের উপর। তাহলে কি করবো, 5-এ 1 লস খেয়ে গেছে, দ্যাট ইজ 20%। ক্লিয়ার? অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর 6, বোঝাতে পারছি? হ্যাঁ, নেক্সট দেখো, যারা বুঝতে পারবে, এই যে 4টে লস খেয়েছে কেন, 20টা বিক্রি করার ফলে, এই যে হয়ে গেছে 4/20। দেখে মানে বুঝতে পারছো যে 1-এর 5 দিচ্ছে। বারবার তোমাদের শিখিয়েছি পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট করা, তার মানে কিন্তু 20%। বলো কতটা সময় লাগবে? 2 সেকেন্ডে হয়ে যাবে। বোঝা গেল? এটা যারা বুঝতে পারবে তাদের 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে, অনলি ফর 2 সেকেন্ড। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 6, প্রত্যেকে রেডি? নেক্সট প্রশ্নে এগোবো। কোশ্চেন নম্বর 6, আমাদের কিন্তু ম্যারাথন চলছে, প্রথম দিকে একটু ধীরে ধীরে চলো, কারণ বেশি জোরে গেলে কিন্তু শেষের দিকে তোমরা টানতে পারবে না। যেমন তোমার লং রেসে তোমাকে ঘোড়া হতে হবে, ঠিক আছে? তোমাকে লং রেসের ঘোড়া হতে হবে। চলো নেক্সট প্রশ্ন,
প্রত্যেকে জুড়ে থাকো, সঙ্গে থাকো এবং অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্নগুলি উত্তর করতে থাকো। দেখো এক ব্যবসায়ী কি বলছে, 8,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। দেখো এখন যেহেতু পুলিশের একটি এক্সাম, কি বললাম, পুলিশের কিন্তু একটা এক্সাম হবে, তাহলে অবশ্যই প্রশ্নগুলো তোমাদের একটু বুঝতে পারছো, একটু লজিক্যাল থাকবে। মানে অবশ্যই শর্টকাট দিয়ে করব, কিন্তু প্রশ্নগুলো একটু ঘোরানো থাকতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। কারণ একটা এক্সাম হবে, কারণ পুলিশের এখন একটা এক্সাম, কনস্টেবলদের কথা বলছি, একটা এক্সাম হবে, ঠিক আছে। তো সুতরাং সেই অনুযায়ী প্র্যাকটিসটা করো, ঠিক আছে। তো এখানে আমি অনেক স্টুডেন্টদের প্রশ্ন কিন্তু রেখেছি, ঠিক আছে। যারা যারা যে প্রশ্নগুলো আটকে গেছে তাদের সেই প্রশ্নগুলো আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি, আশা করি তারা দেখলে হোপফুলি বুঝতে পারবে কার প্রশ্ন কোনটা, ঠিক আছে। নাম করছি না আমি, চলো। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব। দেখো বলেছে 8,000 টাকায় কিছু দ্রব্য কিনলো। এবার দেখো একটা কথা বলি, যারা 8,000 ধরে করবে তারা কিন্তু ফেঁসে গেলে, কারণ অঙ্কে কিছু জিনিস ধরতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়। আর কোথায় ধরবে আর কোথায় ছাড়বে এই জিনিসটা না বুঝতে পারলে তার কিন্তু জীবন শেষ। বোঝা গেল? অঙ্কে কিছু জিনিস ধরতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়। কোনটা ধরবে আর কোনটা ছাড়বে আর কখন ধরবে কখন ছাড়বে এই কনসেপ্টটা যার নেই সে কিন্তু মরে যাবে, একদম পুরো মারা পড়ে যাবে। হ্যাঁ, গতানুগতিক ওয়েতে অঙ্ক করলে কিন্তু মরে যাবে। তাহলে এখানে কি করব, 8,000 নিয়ে কাজ করব না, 8,000 এখানে লাগবে না, দেখবে। দেখো বলেছে মোট দ্রব্যের 1/4 অংশ, ভালো করে বুঝবে, কত পার্সেন্ট, 20% ক্ষতিতে বিক্রয় করেছে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 10% লাভ থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, 10% লাভে বিক্রি, মানে মোটের উপর এটা দেখাতে হবে বাকি অংশ কত লাভে বিক্রি করলে। চলো, আমি জানি না, আমি এটুকু তো জানি যে 20%-এ বিক্রি করেছে ক্ষতিতে, তাহলে 100 রাজা বারবার বলেছি, পার্সেন্টেজের রাজাকে 100, তাহলে যেটা 20% লস খেয়ে গেছে অবশ্যই 80, কথা বোঝা গেল, 80% আছে। 80% কতটা আছে, আমার কথা কিন্তু ক্লিয়ার বুঝবে। বোঝাতে চাইছি যে 1/4 অংশ, হ্যাঁ, কারণ এই 1/4 অংশ কিন্তু আমরা 80% বিক্রি করেছি, তাহলে বাকি, বলো। আচ্ছা দাঁড়াও, আমি বলতে চাইছি যারা বুঝতে পারছো না, এই 4/1, তাই না, এটা তোমাকে বিক্রি করেছে, এই যে 120 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, বোঝা গেল। এবার কি করব, আর একটা কি বলেছে, বাকি অংশ মানে কত, 4/এর কত থাকবে, অ্যালিগেশন পদ্ধতিতে করছে, হ্যাঁ, এক্স ধরে করলে কিন্তু জীবন শেষ। এটা কততে বিক্রি করবে আমি জানি না, এটা নিশ্চয়ই লাভে বিক্রি করতে হবে, কারণ এদিকে ক্ষতি হয়ে গেছে, এদিকে -20 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা লাভে বিক্রি করতে হবে। আমি ধরে নিলাম, এটা সাপোজ ধরে নিলাম যে এটা 100 থেকে কিছুটা বেশি লাভ করতেই হবে, ইয়েস অর নো, আমার কথা বুঝতে পারছো। ধরে নিলাম এটা 100 প্লাস, যে যে কোনো একটা কিছু ধরে নাও, প্রফিট যেহেতু আমি পি ধরলাম, ধরো 100 প্লাস পি, এইটা তাকে প্রফিট করতে হবে, বোঝা গেল। খুব ভালো করে কথা বুঝবে, কনসেপ্টটা না বুঝলে কিন্তু হবে না। আর ওভারঅল তার লাভ করতে হবে কত, ওভারঅল তার লাভ করতে হবে 10%, মানে 100ই 110, হ্যাঁ কি না, বলো। এই যে অ্যালিগেশন করছি, ব্যাস এই কনসেপ্টটা যারা ক্লিয়ার হয়ে যাবে। এবার কি করব, আমরা কি করি, অ্যালিগেশন কি বলে যে এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে এটা বিয়োগ করো, বুঝতে পারছো। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করো, ক্লিয়ার কাট 30 পেয়ে গেলে, আর এখান থেকে যদি এটা বিয়োগ করো, আচ্ছা 100 থেকে 110, তাই তো, মানে 10 থাকছে, -10 হবে, যেহেতু এটা বড় হবে, এটা 100 থেকে বড় হবে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে পিটা আগে চলে গেল আর -10, বোঝা গেল। খুব ভালো করে প্রত্যেকে দেখো, তাহলে আমি কি বললাম, এখানে আমাদের যে জিনিসটা এলো, কনসেপ্ট ক্লিয়ার লাগবে কিন্তু, না কিন্তু হবে না। আমি কিন্তু অ্যালিগেশন একটু তোমাদের স্লোলি বোঝাচ্ছি, অনেকে বুঝতে পারবে না কেন এটা বেশি হবে। অবশ্যই এটা 100 থেকে বেশি হতে হবে, কারণ কারণ টোটালের উপর 10% লাভ রাখতে হবে, তাহলে নিশ্চয়ই এখানে এটা বেশি হতে হবে, ওই জন্য এটা থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে, ওই জন্য P-10 হলো, কথা বোঝা গেল, P-10 হলো। তাহলে এবার যেটা বলবো শোনো প্রত্যেকে, এবার যেটা বলবো প্রত্যেকে শোনো, যে এখানে এদের যে রেশিওটা ভালো করে বুঝবে, এই যে P-10/30, এই যে রেশিওটা, এই যে 1/4 এবং 1/3 দিয়ে দেবে, কথা বুঝতে পারছো, কি দিয়ে দেবে, 1/4/1/3, একই না, এটাই তো এর রেশিও, একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, এটাই তো এর রেশিও, ইয়েস অর নো। আর এটা তো
এর রেশিও, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 4 উড়িয়ে দাও, একদম স্লো মোশনে করছি বোঝানোর প্রত্যেকে। এবার দেখো এই 3-এর সঙ্গে এটা গুণ করে দাও, হ্যাঁ, কোনাকুনি তুলে দাও, যেহেতু নিচে আছে, তাহলে 3p - 30, কি বললাম, 3p - 30, আর এই 30টা ওইদিকে পাঠিয়ে দাও 30। এগুলো জাস্ট ক্যালকুলেশনে খেলা, আর কিচ্ছু না। 3p ইকুইভ্যালেন্ট কত দিচ্ছে আমার, 30 ওদিকে পাঠিয়ে দিলে মাইনাসটা প্লাস হয়ে গেল 60, একই না? তাহলে p কত দেবে, 60 / 30, সরি 3 হবে, 3, তো এটা কাটাকুটি করলে আমার 20%। বলো, ক্লিয়ার হলো? দেখো অ্যালিগেশন, এই অঙ্কগুলো কিন্তু অ্যালিগেশন দিয়ে আমরা ওড়াবো। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি প্র্যাকটিস করবে, যারা বুঝতে পারোনি প্র্যাকটিস করবে। আরেকবার বলি, অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক ছিল। তো 20% প্রফিটে বিক্রি করতে হবে, যার ফলে বাকি অংশ 20% প্রফিটে বিক্রি করলে ওভারঅল তোমার 10% লাভ চলে আসবে, কারণ ওইদিকে তুমি কিন্তু 20% ক্ষতিতে বিক্রি করেছো। আশা করি কথা বোঝা গেছে তোমাদের প্রত্যেকের, তাই তো? অ্যালিগেশন করলাম। নেক্সট প্রশ্নে চলো। এক্স ধরা কোনো দরকার, এই অঙ্কগুলো যারা এক্স ধরে করবে তাদের কিন্তু অনেকটা সময় কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্নে বলা হয়েছে এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেন্টিমিটার কাপড় দিয়ে দেয়। প্রত্যেকে বলো, 80 দিচ্ছে, দেওয়ার কথা ছিল 100, মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, কতটা ঠকাচ্ছে? প্রত্যেকে বলো, 20 ঠকিয়ে দিচ্ছে। 80 দেওয়ার ফলে 20 ঠকাচ্ছে। ওকে, 80 দেওয়ার ফলে 20 ঠকাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে যে এটা মানেই কিন্তু 1/4, আর 1/4 মানেই কিন্তু আমার 25%। হাত তোলো যে বুঝতে পারেন, হাত তোলো। পার্সেন্ট থেকে পার্টে কনভার্ট শিখে নেবে। ওকে, চলো, এগুলো আর বলার কিছু নেই, এগুলো একদম সিলি প্রশ্ন। তাহলে আমরা নেক্সট প্রশ্নে এগোবো। আমরা চলে এসেছি 7 নম্বর প্রশ্ন, এভাবে আমরা চলবে আমাদের সিরিজটা। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, চটপট উত্তর করবে এবং প্রত্যেক আনসার করবে। বলেছে এ বি এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রি করছে, বি সি এর কাছে 2% লাভে বিক্রি করছে 1171,071 টাকায়, তাহলে বিক্রয় করলে এ কে দ্রব্যটির জন্য কত টাকা দিতে হয়েছিল? ভালো প্রশ্ন। এ কে কত টাকা দিতে হয়েছে, দেখো এ নিশ্চয়ই কম দিয়েছিল, তাহলে এ কত দেবে? আমরা পিছন দিক থেকে ব্যাক ক্যালকুলেশন করব। দেখো 1071 এটা সি কিনেছে, তাই না? এবার সি কি করছে, মানে বি সি কে যখন দিচ্ছিল তখন কিন্তু 2% লাভ রেখেছে, ভালো করে বুঝবি। তাহলে নিশ্চয়ই বি 100 টাকায় কিনেছিল, একই না? এবার দেখো যখন আবার এ বি এর কাছে বিক্রি করছে তখন কিনা 5% লাভ করছে, ভালো করে বুঝবে। যেহেতু এ কমে কিনেছিল তাহলে কমটা উপরে দিলাম, ওই জন্য 100 গুলোকে উপরে দিলাম। আশা করি ক্লিয়ার। ওকে, এবার তুমি সাবধানে কাটাকুটিটা করবে। দেখো কাটো, 25 দিয়ে 4 25, এটা 5, 1 সেকেন্ড, 5 দিয়ে ওরা, 5 20, 5 21, ঠিক আছে? আচ্ছা 21 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 5 21 105, 2 21, 21 একে 21, 51 দোকানে 102, 2 50, বলো ক্লিয়ার? 50 20 বাচ্চারা বলতে পারবে স্যার 1000, এটাই হচ্ছে এর কেনা দাম। ক্লিয়ার করতে পারছি? নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর আমরা চলে এলাম, কোশ্চেন নম্বর 9। ওকে, ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু এটা চলে আসে। এবার কেন 100 পড়ে যাচ্ছে, কেন 102 নিচে আসছে, এই কনসেপ্টটা বুঝতে গেলে প্রফিট অ্যান্ড লসের বেসিক ক্লাসটা দেখবে। হ্যাঁ, যেগুলো আমার দরকার আমি কিন্তু মোটামুটি ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি, আরো বেসিক ক্লাস আপলোড করব। যাদের একদম বেসিক সমস্যা অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো। তোমাদের অঙ্কে কিন্তু জিরো থেকে হিরো আমিই করব, ঠিক আছে? গ্যারান্টি 100%। তোমাদের অঙ্কে জিরো থেকে হিরো করার দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ।
কত লাভ বা ক্ষতি হলো চটপট দেখে নাও। আমরা কেনা দামটাকে দেখে নেবো, সিপি, হ্যাঁ, কস্ট প্রাইস কত ছিল 375, প্রত্যেকে চটপট করে নিয়ে এসো আশা করি। যারা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। আর রেগুলার ক্লাসে এসো, সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে, খুব শীঘ্রই আমি তোমাদের সামনে লাইভ ক্লাস নিয়ে আসতে চলেছি, লাইভ ক্লাস হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো তাহলে এখানে ক্লিয়ার কাট বুঝে নাও। 3, তাই তো, 8 5 13, 3, 18 8 গেল, 5 3 8 4 12 তাই তো, 1383। আচ্ছা এসপি কত হবে, চটপট বলো এসপি কত হবে। এসপি হচ্ছে আমাদের 436, 436, 635, 350, তা যোগ করে দাও। যোগ করলে আমাদের আনসার কত আসছে, 6 5 11, এক হাতে থেকে 1, 5 3 8 3 11, একে 12, 2 হাতে থেকে 1, এখান থেকে পাচ্ছি কত, 4 6 10, 13, একে 14, 1421। বলো ডিফারেন্স বুঝতে পারছো, হ্যাঁ কি না, প্রত্যেকে ডিফারেন্স বুঝতে পারছো? ডিফারেন্স বলতে এদের পার্থক্যটা বুঝতে পারছো, যে 1383 এবং 1421-এর মধ্যে ডিফারেন্স এর প্রত্যেকে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের, বিয়োগটা করে নাও। 83 এটা 8, ইউনিট ডিজিট দেখেই ধরা পড়ছে। 38 হতে বাধ্য, কিন্তু খুব সাবধান, একটা ক্ষতি একটা লাভ আছে তাই না? এদের ডিফারেন্স কত স্যার, 38। বলো লাভ হলো না ক্ষতি হলো? বলো লাভ হলো না ক্ষতি হলো? কারণ অঙ্কটা কিন্তু তোমাকে ঘোল খাইয়ে দিয়েছে, লাভ বা ক্ষতি। এবার যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু বুঝতে পারবে, যাদের একটু বুদ্ধি কম তারা কিন্তু বুঝতে পারবে না যে লাভ না ক্ষতি। এখানে কিন্তু দুটো অপশন আছে। এবারে মানে এদিক ওদিক করে যদি তুমি সি নাই ডি, হ্যাঁ, হয় ছক্কা নয় ফক্কা এভাবে মারো, তাহলে কিন্তু হবে না। তোমাকে বুঝতে হবে পরিষ্কার সিপিটা কম ছিল, তাই তো, আর এসপিটা বেশি ছিল, তাই তো, এসপিটা বেশি ছিল, তো অবশ্যই তোমার এখানে লাভ হয়েছে। কি হয়েছে, লাভ হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, চলো পরবর্তী প্রশ্ন। কি বলছে, কোনো ফুল বিক্রেতা কিভাবে ফুল বিক্রি করছে, প্রতি ডজন 9 টাকা হারে 240টি ফুল কিনেছিল। আচ্ছা, 9 টাকা হারে মানে 12টার দাম 9 টাকা, তাই তো? ভালো করে বুঝে, ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টার দাম যদি 9 টাকা হয়, একটার দাম এইটা, ভালো করে বুঝে নাও, তাহলে 240টার দাম কত। সিপি আমার বার করছি, সিপি কত হচ্ছে বলো, 12 দিয়ে ওড়াও, 12 2 24, 9 20 180, তাই তো। এসপি কত হচ্ছে চটপট দেখো, এসপি কত হচ্ছে। আচ্ছা এসপি কি বলছে, প্রত্যেকটা বলেছে 240টা 1 টাকা দরে বিক্রি করেছে, তাহলে এটা তো বাচ্চারা বুঝতে পারবে স্যার, এসপি 240 গুণ 1, 240ই থাকবে, ঠিক তো। এবার এদের ডিফারেন্স, 180 এবং 240, ডিফারেন্স কত বলো, ডিফারেন্স কত, 60, তাই তো, 60, 60, তাহলে বলো ডিফারেন্স হচ্ছে 60। এবার কি বার করতে বলেছে, শতকরা লাভের পরিমাণ। আচ্ছা লাভ কার উপর হবে, কেনা দাম, অলওয়েজ অলওয়েজ লাভ কিন্তু সিপির উপর হবে, এই কথাটা কিন্তু কেউ ভুলবে না, লাভ সিপির উপর হবে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে বলেছে, সেটা আমরা বার করে দেবো 60 180-র ওপর, ঠিক আছে, 60 কি হবে, 180-র ওপর। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে 60 দিয়ে কাটলে 1/3, 1/3 মানেই কিন্তু 33.13%। ওকে, চল বি। আবার দেখো এখানে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স 100% আছে, প্রত্যেকটা কিন্তু 33 দিয়ে দিয়েছে, এবার তুমি 33 দেখে উত্তরটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। 33.13%, পুরো গোটা জিনিসটা দেখে তুমি কিন্তু আনসারটা দেখাবে, নাহলে কিন্তু তোমার মানে কি বল, একটা কথা আছে না যে বেগার খাটনি, তোমার পরিশ্রম বৃথা, ঠিক আছে, তোমার পরিশ্রম জলে চলে যাবে। যেহেতু তুমি অঙ্কটা পুরোটা বার করে অপশন দেখাতে ভুল করো, এটা কিন্তু দোষ কারণ না, দোষ তোমার। এই দায়ভারটা অনলি তোমার, এর দোষ কিন্তু কেউ ঘাড়ে নেবে না, ঠিক আছে, কারণ তুমি মানে সচেতন মানে ছিলে না, তাই তো, তুমি ক্যাজুয়াল, ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছো, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ তোমাকে কিন্তু মানে ভাইটাল, পরীক্ষা হলে বলো আর যে কোনোই বলো, প্রত্যেকটা স্টেপ তোমাকে খুব হিসেব করে ফেলতে হবে, কারণ
সবকিছু করে কিন্তু শেষ মুহূর্তে তুমি স্লিপ খেতে পারো। বোঝা গেল? এই জন্য এক্সামিনাররা এক্সাম হলে কিন্তু অনেক সোজা সোজা প্রশ্ন সেট করে এবং সেগুলো কিন্তু অনেকে ভুল করে দিয়ে চলে আসে। কি হয়, এক্সামের প্রেশার থেকে একটা এক্সট্রা মাথায় বার্ডেন বা একটা প্রেশার অনেকে কাজ করে, অনেকে নার্ভ ফেল করে, ঠিক আছে, অনেকের মাথায় কি বলে অনেক কিছু হয়। দেখবে এক্সামের সময় কারোর হাত কাঁপে, পা কাঁপে, হ্যাঁ, নাম ভুল লিখে দেয়, রোল নম্বর ভুল লিখে দেয়, অ্যাকচুয়ালি সেটা কি জন্য আমাদের ডিসব্যালেন্স হয়ে যায়, নার্ভ গুলো ডিসব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, এর জন্য এই সমস্যাটা হয়। তো সেগুলো যাতে না হয় এর জন্য তোমাদের আগের থেকে বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে, বেশি বেশি করে ম্যারাথন ক্লাস তোমাদের অংশগ্রহণ করতে হবে, বেশি বেশি করে তোমাদের কি বলবো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রি করে এবং সেটি যদি 20% কমে কিনতো এবং বলছে 3850 টাকা কমে বিক্রি করতো, তাহলে তার 15% লাভ হতো। খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এবার প্রশ্নটি দেখো যারা বুঝতে পেরেছো, এত টাকা লাভে, ঠিক আছে, আর বলেছে সে যদি 20% কমে কিনতো। চলো, এবার দেখো, তোমরা এই 100 ধরে করে দাও যে জিনিসটার দাম ছিল 100। প্রথমে ক্লিয়ার কাট বলেছে সে 112 টাকায় বিক্রি করবে। এবার বলছে যদি 20% কমে কিনতো মানে 80-তে কিনতো, তখন কিনা তার 15% লাভ হতো। 80-র 15 করে দাও মানে 115/100 করে দাও। চলো, 20 দিয়ে ওড়াও, 4×20 80, 5×20 100। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 23 115, 23×4 আমার পাচ্ছি কত, 92। এটা হচ্ছে একটা এসপি, আর ওদিকে একটা এসপি ছিল কত, 112। এই দুটো এসপির মধ্যে ডিফারেন্স কত হচ্ছে বলতো, মানে এমনি ইউনিট, এটা হচ্ছে ইউনিটে আছে, কত ইউনিট হচ্ছে বলতো, 20 না, একই না, 20 ইউনিট আসছে। এবার প্রশ্নের দিকে খেয়াল করে বলেছে এই যে 20 ইউনিট ইকুইভ্যালেন্ট এটা, মানে আগের থেকে এখন যেটা কমে গেছে, এই যে কত টাকা কমে বিক্রি করতো, 3850 টাকা কমে বিক্রি হতো, তাহলে এই যে 20 ইউনিট, দ্যাট ইজ 3850, ব্যাস, খতম। তোমার বার করতে হবে কি, 100, অলওয়েজ তোমার বার করতে হবে সিপি, ক্রয় মূল্য 100। তাহলে বলো 100 কত হবে। চলো, আমি কিছুই বলবো না, উত্তরটা দাগিয়ে দিয়ে চলে যাচ্ছি, তোমরা বলো কত গুণ, 5 গুণ, 5 গুণ, চটপট বলো কি আসছে, 3×5 = 15, মানে যদি ঠিকঠাক করে করো, 5×0=0, 5×5=25, 5 থেকে 2 3 5 8 40, 40 2 গেল, 19, তাই তো, 19,250। আশা করি প্রত্যেকের এসছে, অপশন এ তে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এটা বসে আছে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করবো। এদিকে 12% লাভ হয়েছে আর এদিকে 20% যদি কমে যায়, তারপরেও কিন্তু 15% লাভ হবে, বলে দিয়েছি অঙ্কে, দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গরুর গাড়ি প্রতিটি 12,000 টাকায় কিনেছে। প্রত্যেকটা কিন্তু, আবারও বলে রাখি, পিওকিউ প্রশ্ন, প্রত্যেকটা পিওকিউ প্রশ্ন, আমি কিন্তু আজে বাজে প্রশ্ন করাই না, প্রত্যেকটা কিন্তু পিওকিউ প্রশ্ন পরীক্ষায় এসছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই থেকে শুরু করে এদিকে ডাব্লিউপি, কেপি, ঠিক আছে, ডাব্লিউপি এসআই, কেপি এসআই প্রভৃতি এক্সামে কিন্তু প্রশ্নগুলি এসছে। বিগত বছর প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের করাচ্ছি, তো দেখতে থাকো এবং মন দিয়ে ক্লাস করতে থাকো। প্রশ্নে কি বলা আছে এখানে দেখো, একটি ঘোড়া এবং একটি গরু প্রত্যেকটি 12,000 টাকা কিনেছে, আচ্ছা সরি বিক্রি করেছে। তো বিক্রি করার ফলে কি হয়েছে, তার ঘোড়াতে 20% ক্ষতি হয়েছে এবং গরুতে 20% লাভ হয়েছে। তাহলে দেখো, ঘোড়াতে 20% ক্ষতি হয়েছে, গরুতে 20% লাভ হয়েছে, তার মানে কথাটা বুঝতে পারছো যে এখানে আমার 12,000 টাকায় প্রত্যেকে দেখো, হর্স যেটা, হর্স কিন্তু ক্ষতিতে হয়ে গেছে, তাই না, হর্স 12,000 টাকায় বিক্রি করে সে কিন্তু ক্ষতি হয়ে গেছে তার, কত পার্সেন্ট, 20% ক্ষতি হয়ে গেছে, মানে এটা 80 অ্যাকচুয়ালি। তাহলে 100 কত হবে, আশা করি বুঝতে পারছো। 20% ক্ষতি মানে কি, 100 থেকে তোমার 20 কমে গেছে, মানে 80 যেটা ছিল সেটাই হচ্ছে আমার 12,000, কথা বুঝতে পারছো। তাহলে 100 কত হবে, বার করছি 100 কত হবে, তাহলে কাটাকুটি করো, চলো 20 দিয়ে ওড়াও, 5, 4, 4 দিয়ে ওড়াও 3, তাই তো, মানে 15,000 টাকা। কিছু বোঝা গেল, মানে 12,000 টাকায় যে হর্সটা বিক্রি করেছে ঘোড়াটি, তার অ্যাকচুয়ালি কেনা দাম ছিল কত, 15,000 টাকা। ভালো করে বুঝে নাও, অঙ্কটা কিন্তু দারুণ প্রশ্ন। এবার দেখো একদম ভেঙে বলছি, কাউ কি হচ্ছে, কাউ যেটা 12,000 টাকায় বিক্রি করেছে,
সেটা বিক্রি করে 2,000 টাকা লাভ হয়ে গেছে, তাহলে বুঝতেই এই 20% লাভ হয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছো? এর মধ্যে থেকে 20% বার করে নিলে 1,000 পড়ে থাকে। আমার কথা বুঝতে পারছো? 10,000 পড়ে থাকে, না বুঝতে পারলে 20% লাভে বিক্রি করেছে, তাই তো? তাহলে নিশ্চয়ই কেনা দাম কম ছিল, একই না? কথা ক্লিয়ার বুঝতে হবে। তাহলে 12 দিয়ে এক ডাইরেক্ট কেটে দাও, এখানে কিন্তু আমার একটা 10 থাকবে। ঠিক আছে, 100 থাকবে, তাহলে এটা আমার থাকছে কত? 10,000। বলো ক্লিয়ার এই পর্যন্ত? আমি বোঝাতে চাইছি যে এখানে গরুটা কিন্তু লাভে বিক্রি করেছে, তাহলে গরুর দাম যদি 12,000 টাকা হয়, নিশ্চয়ই কেনা দাম ছিল 10,000 টাকা। ঘোড়াটা বিক্রি করে লস হয়ে গেছে, ঘোড়াটা 12,000 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে অবশ্যই ঘোড়াটা কেনা ছিল 15,000 টাকা। 15 এবং 10 কত হচ্ছে? 15 এবং 10 অবশ্যই অবশ্যই আমাদের 25,000 হচ্ছে। তাহলে একটা হর্স এবং একটা ঘোড়া, ভালো করে বুঝে নেবে, কেনা দাম কত ছিল বলো? কেনা দাম কত ছিল? 25,000 টাকা। কথা কি ক্লিয়ার হচ্ছে? কত হাজার টাকা? 25,000 টাকা। এবার আমাকে বলো, দুটো বিক্রি করেছে কত? দুটোই তো 12,000 টাকা বিক্রি করেছে, তাহলে 12,000 12,000 কত হচ্ছে বলো? 24,000 হচ্ছে। তাহলে লস খেয়েছে না লাভ খেয়েছে? বলো, লস খেয়েছে না লাভ খেয়েছে? খুব ভাইটাল কিন্তু প্রশ্ন। অনেকে কিন্তু সবকিছু করে কিন্তু লাস্টে এসে কিন্তু ভুল করে দিয়ে চলে আসবে। দেখো, পরিষ্কার একটা বাচ্চা মানে ক্লাস 4 এর বাচ্চা জিজ্ঞেস করলে বলে দেবে যে 24,000 টাকায় বিক্রি করেছে, এসপি হচ্ছে 24,000 টাকা, আর সিপি হচ্ছে কিন্তু আমার 25,000 টাকা। সিপি কত আমার? 25,000 টাকা। অবশ্যই কেনা দাম বেশি ছিল, বিক্রি দাম কম, তাহলে চোখ বুজিয়ে লস খেয়ে গেছে, তাই তো? তাই তো? এবার তুমি যেন চোখ বন্ধ করে আবার ভুল করে দিও না, কারণ দাগানোর সময় কিন্তু হাজার হাজার, দুটো হাজার আছে, কোন হাজারটাকে নেবে? অবশ্যই অপশন বিটাকে নেবে। বলো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? এইভাবে তোমাদের বুদ্ধি করে করে অঙ্কগুলো করতে হবে, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তাই তো? 1,000 টাকা ক্ষতি হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন দেখো, যে ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করে 10% ছাড় দিয়েও এক বিক্রয় মূল্যের কত লাভ থাকবে? 20% লাভ থাকবে। আচ্ছা, তোমাদের ম্যারাথন ক্লাসগুলো যদি মানে উপকারে লাগে, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার কেমন লাগছে। ঠিক আছে, কারণ তোমাদের জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়। দেখো, পরিশ্রম ছাড়া তো কিছু হয় না। অনেকটা এক্সট্রা তোমাদের জন্য আমার সময় দিতে হয়, কারণ বুঝতে পারছো কোশ্চেন সেট আপ করতে হয়, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, পিপিটি বানাতে হয়, প্লাস রেকর্ডটা করতে হয়। এবার এমন হয়েছে যে অনেকটা রেকর্ড করেছি পুরো, দেখা গেল সাউন্ড নেই। তো সাউন্ড নেই দিয়ে কি হবে বলো? সেটাকে আবার নতুন করে তোমাদের জন্য রেকর্ড করতে বসতে হয়। বুঝতে পারছো এতটা ধৈর্য, এতটা পরিশ্রম তোমাদের জন্য করতে হয়। রাত জেগে মানে অনেক সময় চোখ মানে কি বলবো, চোখ পুরো মানে ঘুম চোখে কিন্তু মানে কি বলবো, চোখ বলছে না আর হবে না, চোখে জল দিয়ে আবার বসে পড়ি তোমাদের জন্য ক্লাস করাতে, বুঝলে? বুঝতে পারছো? বুঝতে পারছো? এতটা পরিশ্রম তোমাদের জন্য করি, বুঝলে? তাহলে এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানে কি বলবো, কোনায় কোনায় যত তোমাদের স্টুডেন্ট, হ্যাঁ, গরিব অসহায় দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, যারা টাকার অভাবে বড় বড় ব্যাচে তারা ভর্তি হতে পারছে না, টাকার অভাবে তারা হুম কি বলবো, ভালো ভালো টিচারের গাইডেন্স তারা হয়তো পাচ্ছে না। ঠিক আছে, তা আমি তোমাদের কথা দিলাম, এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু, হ্যাঁ, টপ মোস্ট, ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট স্যারেরা কিন্তু পড়াবে। কি বললাম আগের দিন বলেছিলাম, কারা পড়াবে? যারা পড়াবে তারা হচ্ছে ভবিষ্যতে ডব্লিউবিসিএস অফিসার্স। 100% লিখে রাখতে পারো। যারা পড়াবে তারা হচ্ছে মানে লড়াকু। ঠিক আছে, ময়দানে তারা, প্রকৃত লড়াইয়ের ময়দানে তারা থাকে, বুঝলে? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, মাথায় রাখবে। যারা পড়াবে তারা হচ্ছে জুয়েল, বুঝলে? এক একটা জুয়েল। তো ওয়েট করতে থাকো, তোমাদের জন্য বিগ আপডেট কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, ধামাকা হবে, অনেক ভালো ভালো ক্লাস হবে। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ওই মাতানো ক্লাস হবে না, বুঝলে? মাতিয়ে দিলাম, হ্যাঁ, আর সব আবেগে ভাসতে থাকলো, ওসব ক্লাস কিন্তু হবে না। যা ক্লাস হবে একদম রিয়েল ক্লাস হবে, বুঝলে? 100% খাঁটি ক্লাস হবে, সম্পূর্ণ ফ্রিতে। বোঝা গেল? তাহলে এই দায়িত্বটা তোমাকে নিতে হবে পশ্চিমবঙ্গের একদম কোনায় কোনায়, প্রতিটি দুস্থ অসহায় গরিব যারা ছাত্রছাত্রী প্রস্তুতি নিচ্ছে, যারা আমার ক্লাসের জন্য যারা ওয়েট করে থাকে বা যারা শিখতে চায়, অবশ্যই তাদেরকে তোমরা ছড়িয়ে দাও। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকের মাঝখানে শেয়ার করে দাও। ঠিক আছে, তারা যেন ক্লাসে আসে। খুব শীঘ্রই তোমাদের আমি লাইভ ক্লাস নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে।
ঠিক আছে, অল ক্লাস তোমরা পেয়ে যাবে, অল ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করো। চলো, তা কি বলছে, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে 10% ছাড় দিয়ে ও বিক্রয় মূল্য 20% লাভ থাকবে? চুপচাপ দেখে নাও। কেনা দাম ছিল 100 টাকা, কত পার্সেন্ট লাভ করছে? 20%। বেসিকটা বুঝে নাও। তাহলে 100-র উপর 20% বুঝতে পারছো, মানে 120 টাকা। একই না? একই না? দেখাবো কি? যাই হোক, 100-র 20% করে দাও, মানে না বুঝতে পারলে 100 × 120/100 করে দাও, মানে সেটা কেটে কুটে 120 দেবে। এবার বলছে কি দেখো, কি বলছে 10% ছাড় দিও। আচ্ছা, 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই জিনিসটার দাম কত ছিল? আমার 100 ছিল, ঠিক আছে, আর 10% ছাড় দিয়ে 90 হচ্ছে। আবার বুঝে নাও, আমি যাচ্ছি কোন দিকে? আমি যাচ্ছি কোন দিকে? ক্রয় মূল্যটাকে বাড়িয়ে আমি ধার্য মূল্যের দিকে যাচ্ছি, হ্যাঁ কি না? আমি যেটা বার করলাম অ্যাকচুয়ালি কি, মার্ক প্রাইস বার করলাম। ক্রয় মূল্যকে বাড়িয়ে দেওয়া হচ্ছে মানে কি, আমি ক্রয় মূল্যকে বাড়িয়ে ধার্য মূল্যের দিকে গেলাম। তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য, চিহ্নিত মূল্য কত হতে হবে? আচ্ছা, শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা, 9 আছে তো, 3 3 9, এখান থেকে আমি যদি কাটি 3 4 12। আমার কথা কি বুঝতে পারছো? মানে উপরে এলো কত, 400/3, দ্যাট ইজ 13313, 133 এবার আমি কি বলছি শোনো, আমি ধরেছিলাম কত, ক্রয় মূল্য ছিল আমার কত, 100। ভালো করে বুঝে নেবে, ক্রয় মূল্য ছিল কত, 100। তোমার জিনিসটা এসছে কত, 133.13। তাহলে ক্রয় মূল্য কতটা বাড়াতে হচ্ছে আমার কি আর বোঝার মানে বিন্দু মাত্র সংশয় কারো আছে? 100 থেকে জিনিসটা বেড়ে গেছে 133.13, মানে বিয়োগ করে দাও ব্যাস, মানে 33.13% তোমাকে বাড়াতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ব্যাস, এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে? এভাবে অঙ্কগুলো করবে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর 16, চটপট উত্তর করবে প্রত্যেকে। আচ্ছা, এটাও কিন্তু এবিসি দিয়ে একটা অঙ্ক আছে। হ্যাঁ, একটি ঘড়ি, আচ্ছা এ একটি ঘড়ি লিখে দাও, এ একটি ঘড়ি 10% ক্ষতিতে বি কে বিক্রি করছে, বি সেটা 10% লাভে গিয়ে সি এর কাছে বিক্রয় করলো। সি যে দামে কিনেছে, এ যদি সেই দামে বিক্রয় করতো তাহলে তার কত লাভ বা ক্ষতি হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, আম, একটি ঘড়ি এ 10% ক্ষতিতে বির কাছে বিক্রি করলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যখন বির কাছে বিক্রি করছে 10% ক্ষতিতে, মানে 100 টাকার জিনিস বিকে বিক্রি করছে কত, 90 টাকায়। এর শর্টে করছি, ঠিক আছে, এ কিনেছে 100 টাকায়, বিকে বিক্রি করছে 90 টাকায়, 10% ক্ষতিতে। বি কি করছে, এখান থেকে আবার 10% লাভ করে নিচ্ছে, কাকে, সির কাছে, ঠিক আছে? তো সি কত হচ্ছে, এই 90-এর ওপর 10% লাভ করছে, তাই না? 10-এ 11, বোঝা গেল? কাটাকুটি করো, 9 11 99। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? এবার দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে যদি কিনা সি যে দামে কিনেছে, সি কিনছে 99 টাকায়, এ যদি সেই দামে বিক্রি করতো, বলো, এ যদি সেই দামে বিক্রি করতো তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো? দুর্দান্ত একটি প্রশ্ন। বলছে সি যে দামে কিনেছে, এ যদি সেই দামে বিক্রি করতো, মানে এ যদি 99 টাকায় বিক্রি করতো, তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো? অবশ্যই তার 100 টাকায় কেনা ছিল, তাই না? আর এখন 99 হয়ে যাচ্ছে, তাহলে 101, তাই তো? 101 মানে 1%। কথা ক্লিয়ার হচ্ছে? 101 বলতে আমার কত, 1% ক্ষতি, নাকি আর ভেঙে বোঝাবো? 100 টাকায় 1 টাকা ক্ষতি, মানে 1/100 পার্সেন্টেজে গেলে সে 100 দিয়ে গুণ করতে হবে, কাটাকুটি করে সেই 1% লস। কেন স্যার লস? বুঝতে পারছো, এখানে সিপিটা বেশি ছিল আর এসপিটা কম হয়ে যাচ্ছে, তাই তো? নেক্সট প্রশ্ন, বোঝা যাচ্ছে আশা করি তোমাদের। দেখো, একজন বিক্রেতা 9টি আম 5 টাকা হিসাবে কিনে প্রতি ডজন আম 8 টাকায় বিক্রি করে দিচ্ছে। খুব ভালো একটি প্রশ্ন। সে কি করছে, 9টি আম 5 টাকা হিসাবে কিনেছে আর প্রতি ডজন 8 টাকায় বিক্রি করছে, সোজা একটা প্রশ্ন। আচ্ছা, 9টি আম 5 টাকায় যদি কেনে, তাহলে বলো তো 12টি আম কত কিনেছে? মানে একটা আম কিনছে 9, 5/9, তাই তো? আর 12টি আম কিনছে কত, এটা 3 3 9, 3 4 12, তাহলে অ্যাকচুয়ালি কিনছে কত, 20/3। কতগুলি আম, 12টি আম।
এটা 12টির দাম বিক্রি, 12টি আমে কেনা দাম বার করলাম। এবার প্রতি ডজন বিক্রি করছে 8 টাকায়। খুব ভালো করে বুঝে নাও। তাহলে 12টি বিক্রি করছে কত টাকায়? 8 টাকায়। এতে ডিফারেন্স করে দাও, ব্যাস হয়ে গেল। তাই না? কেনা দাম আর বিক্রি দাম। অবশ্যই বিক্রি দাম বেশি হচ্ছে, তাহলে লাভ হচ্ছে তার ওই জন্য। বলো 20/3 মানে কত? বোঝা যাচ্ছে 3×18, তাই তো? 6.23%, পার্সেন্টেজ থেকে পার্টি যেটা তোমরা বুঝেছো। হুম। যাই হোক, না বুঝতে পারলে পরিষ্কার তুমি বিয়োগ করে দাও। 8 - 20/3। ঠিক আছে, কেনা দাম ছিল কত? 20/3। এবার পার্সেন্টেজ করে দাও। আর 3 আসছে 24, তাই তো? 24/24 - 20 একেবারে করতে পারতাম, বাট অনেকে দেখবে যেহেতু বেসিক লার্নার্স, তাদের জন্য আমি ভেঙে করছি। 20/3। আচ্ছা, এই 3 গেল কেটে, তাই না? তাহলে উপরে কত পড়ে আছে বলো তো? উপরে এই লাইন থেকে আমি এদিকে চলে আসছি। আচ্ছা, উপরে কত পড়ে আছে প্রত্যেকে বলো? উপরে কিন্তু আমার 24 - 20 মানে 4 পড়ে আছে। আর নিচে কত পড়ে আছে? 20, তাই না? বলো, এর সঙ্গে আবার পার্সেন্টেজ যেহেতু আমার চেয়েছে 100 দিয়ে গুণ করতে হবে। 4×5 = 20, 5×20 100। চলো নেক্সট প্রশ্ন। ঠিক আছে, সিপিএসপি বার করে আমরা পার্সেন্টেজ বার করে নিলাম। এবার অনেকে জানেন না স্যার পার্সেন্টেজ অফ প্রফিট কি করে বার করতে হয়। মনে রাখবে, এসপি থেকে সিপি বাদ দেবে, এসপি থেকে সিপি বাদ দেবে বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এটা করলে তোমার কিন্তু পার্সেন্টেজ অফ প্রফিট হয়ে যাবে। আবার বলছি, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 করলে তোমার কি হয়ে যাবে? পার্সেন্টেজ অফ প্রফিট হয়ে যাবে। কারণ আমরা এসপি থেকে সিপি বাদ দিলে যেটা লাভ, কার উপর? ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ, সেটা আমরা বার করে নিতে পারছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 18, প্রত্যেকে আনসার করবে কোশ্চেন নম্বর 18। আচ্ছা দেখো কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের উপর কি বলা হচ্ছে? ক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? খুব ভালো করে দেখো, একটা জিনিস তোমাদের ক্লিয়ার বুঝে নিতে হবে যে 25% লাভ করছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্যের উপর সমতুল্য শতকরা লাভ কত হবে? দেখো, সবসময় মনে রাখবে, ক্রয় মূল্যের উপর যদি 25% লাভ হয়, অবশ্যই বিক্রয় মূল্যের উপর কম হবে। এটা কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। মনে রাখবে, ক্রয় মূল্যের উপর যে লাভটা হবে, বিক্রয় মূল্যের উপর কিন্তু সেই পার্সেন্টেজটা তোমার থাকবে না। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকবে, তাহলে দেখো অন্যভাবে করা যায়। আমি বলছি, তোমরা যদি মনে রাখতে বলো 25% ক্রয় মূল্যের উপর হলে বিক্রয় মূল্যের উপর 20% হবেই হবে। কথা ক্লিয়ার হচ্ছে? কথা বুঝে যাচ্ছে? কেন বলো তো? কেন বলো তো? দেখো, ক্রয় মূল্যের উপর 25% লাভ, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা। একদম কনসেপ্ট ক্লিয়ার করো। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে? 125 টাকা। এবার দেখো, এই যে লাভ যেটা হচ্ছে, মানে 100 থেকে 125, এই যে লাভটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 25 টাকা লাভ হচ্ছে। তাহলে এই যে 25 টাকা যখন আমরা বিক্রয় মূল্যের উপর চাপাবো, নাকি না, কত দেবে? 1/5 দেবে। 1/5 মানে কত? 20%। তাই না? 1/5 মানে কত? 20%। বোঝা গেল? এইভাবে আমরা মনে রাখবে এগুলো। 20%, 25% যদি সিপির উপরে হয়, এসপির উপর হবে 20%, এগুলো মনে থাকবে। একদম মনে থাকবে। ক্লিয়ার কাট তোমাকে মনে রাখতে হবে, যাতে পরীক্ষার সময় অঙ্কগুলো না টাচ করতে হয়। পরীক্ষার সময় অঙ্কগুলো যাতে না টাচ করতে হয়। ঠিক আছে, মানে জাস্ট দেখবে, উত্তর করে চলে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন। বলছে, একজন উৎপাদক একটি জিনিসের দাম 50 টাকা লিখে 20% ছাড় দিল, তাহলে এতে যদি তার 25% লাভ হয়, তবে উৎপাদকের মূল্য কত ছিল? দারুণ প্রশ্ন। দেখো, 50 টাকা দাম লিখে 20% ছাড় দিচ্ছে। কত টাকা দাম ফেলা ছিল? 50 টাকা। এবার 20% যখন ছাড় দিচ্ছে, তাহলে 50-এর 20% ছাড় দিল। খুব ভালো করে দেখো, 50-এর থেকে 20%, এবার যারা একটু ক্যালকুলেশন করবে মুখোমুখি হয়ে যায়। 50-এর 10% মানে হচ্ছে 5 টাকা, 20% মানে 10 টাকা। না বুঝতে পারলে ওই 80/100 করতে হবে, নাকি না? তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের গিয়ে দাঁড়ালো কত? 40, তাই তো? কাটাকুটি করে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ছিল 50, 20% ছাড় দিয়ে সেটা হয়ে গেল কত আমার? 40। ঠিক তো? এবার বলছে, এর উপরে আবার কি হচ্ছে? 25% লাভ ছিল।
তাই না? তাহলে নিশ্চয়ই উৎপাদক মূল্য আরো কম ছিল, একই না? তৈরি খরচ উৎপাদক মূল্য মানে কি, তৈরি খরচ বা সিপি কস্ট প্রাইস একই। তাহলে 125 100 দিয়ে কাটো, 4 5 25 দিয়ে ওড়ালাম, 5 আটা 40, 4 আটা 32। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? এই যে সঠিক উত্তর 32, সঠিক উত্তর 32। ঠিক আছে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। মানে যেটা 80%, ভালো করে বুঝবে, মানে 20% ছাড় দিচ্ছে, মানে 20% মানে দেখো অন্যভাবে করা যায়, পার্সেন্টেজ থেকে পার্টে কনভার্ট করে। 20% মানে ছাড় যেহেতু, মানে 5 টাকায় 1 টাকা ছাড় হবে। মানে তোমার যদি কেনা দাম 5 টাকা থাকে, 1 টাকা ছাড় হয়ে 4 টাকা হবে, মানে এই 4 টাকার ভ্যালু বলেছে আমার কত, সেটা বার করতে হবে, তাই তো? 5 টাকা যদি 50 হয়, 4 টাকা 40-এ যাবে। বাচ্চারা বলতে পারবে যে স্যার 5 50-এ গেলে 4 40-এ যাবে। এবার বলেছে 40 টাকায় তুমি যারা বিক্রি করেছো তার ফলে 25% লাভ করছো। বোঝা গেল? এবার 25% লাভ মানে কি, বলো 25% লাভ মানে কি? 25% লাভ মানে, 25% প্রফিট মানে হচ্ছে 4-এ 1, হ্যাঁ কি না? মানে এটা বাড়বে, ওখানে যেন কমেছে, এটা হচ্ছে লসের ক্ষেত্রে, ওই জন্য কমেছে। হ্যাঁ, 5-এ 1 থেকে কেন কমলো, অনেকে ভাবছে স্যার কেন কমছে, লসের ক্ষেত্রে, এটা প্রফিটের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের ভালো করে বুঝবে যে যদি তোমার মানে কেনা দামটা 4 টাকা থাকে, তোমার বিক্রি দামটা চলে যাবে 5-এ। তোমাকে জানতে চেয়েছে কস্ট প্রাইস, মানে 4 জানতে চেয়েছে। তুমি যেটা বিক্রি করছো সেটা হচ্ছে 5, 5 যদি তোমার 40-এ যায়, হয়ে গেল, 4 কত হবে? অবশ্যই 32-এ দেবে, একই না? আমার সিপি তে যাচ্ছে, উৎপাদন খরচে। 5 আটা 40, 4 আটা 32, অনেকভাবে অঙ্ক করা যায়। ঠিক আছে, উৎপাদন খরচ সিপি যেহেতু, ওই জন্য কস্ট প্রাইসটা আমাদের কমে গেল, অবশ্যই সিপিটা কম হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 20, প্রত্যেকে উত্তর করবে। ঠিক আছে, আমাদের কিন্তু ম্যারাথন চলছে, ম্যারাথন কিন্তু এখন চলবে, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। ঠিক আছে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে যে তোমাদের সেশনগুলি কি উপকারে আসছে, তোমাদের কি হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সেটা জানাবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু পিওকিউ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, সেটা নিয়ে কিন্তু তোমাদের সেশনটা আমি করছি। আজকে সানডে স্পেশাল মহা ম্যারাথন এখন কিন্তু চলছে, চলবে, চলছে, চলবে। দেখো এখানে কি বলছে, একজন দোকানদার একটি চেয়ার 20% ক্ষতিতে বিক্রি করলো, কিন্তু যদি সে আরো 200 টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার 5% লাভ হতো। একদিকে দেখো 20% ক্ষতিতে বিক্রয় করছে, আরো সে যদি 200 টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে ওইদিকে 20% ক্ষতি আর এদিকে 5% লাভ, মানে ক্ষতিটাকে গ্যাপটা মিটিয়ে তোমাকে 5% লাভে আসতে হবে। তাহলে এরকম প্রশ্ন দেখলে আমরা আর কিছুই করবো না, 20 এবং 5, 25 যদি বলে দাও, সেটাই হচ্ছে আমাদের 200। আর কিছু বলতে হবে? এই যে 200 টাকার যে গ্যাপ, সেটা হচ্ছে এদিকে 20 এদিকে 5, 25 সমান 200। চেয়ারটির ক্রয় মূল্য কত হবে? অলওয়েজ 100, সিপি হচ্ছে 100, তাহলে 100 সমান কত দেবে? বলো 100 সমান কত দেবে? বুঝতে পারছো? 25-এর কত গুণ? 200। 25-এর 4 গুণ না 8 গুণ, ঠিক আছে, তাহলে 100-র 8 গুণ করে দাও, 100-র 8 গুণ করে দাও, 800। ঠিক আছে, 100-র 8 গুণ করলে 800। সঠিক উত্তর হচ্ছে আমার অপশন এ। অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত ছিল? 800 টাকা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন আমরা এগোবো, প্রত্যেকে দেখো। আচ্ছা, বলছে এক ব্যক্তি স্কুটারে করে 64 কিমি/ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এবার 16 কিমি/ঘন্টা বেগে সে ফিরে আসে, স্কুটারে গেল, সাইকেলে ফিরে আসছে, তাহলে নিশ্চয়ই তখন তার যে গতিবেগটা বাড়া কমা হয়েছে, 64 এবং 16 হয়ে গেছে, ওই জন্য বলছে সাইকেল চালিয়ে শুরুর জায়গাতে ফিরে আসে, তাহলে পুরো যাত্রার গড় গতি কত? দেখো দূরত্ব যখন ফিক্সড, গেল ফিরে আসলো, দূরত্ব তো ফিক্সড। এই যে ফিক্সড যদি ডিস্টেন্স করে দেয়, তোমরা যখন গড় গতিবেগ বার করবে, আর কোনো কিছু করতে হবে না, তোমরা কি করবে, গড় গতিবেগ বার করবে যখন, তোমরা ফিক্সড করে দেবে। ঠিক আছে, তোমরা ফিক্সড করে দেবে, ব্যাপারটা কি, ফিক্সড করে দেবো মানে তোমরা এই সূত্রে ফেলে দেবে, ব্যাস, তাহলে উত্তরটা তোমাদের কিন্তু হয়ে যাবে 2 গুণ 64 গুণ 16 ডিভাইডেড বাই 64 প্লাস 16,
বুঝতে পারছো? 64 প্লাস 16 একেবারে 80 করে দিতে পারতে, একেবারে 80 করে দিতে পারতে। 2 গুণ 64 গুণ 16, 64 এবং 16 হচ্ছে কত? 80। 5 16 80, এই ফ্র্যাকশনে যাচ্ছে বুঝতেই পারছো। 64 গুণা 128/5, 5 দুগুণে 10, 2 28, 5 5 25, 5 ছক 30। অপশন এটা এ, ঠিক আছে? অপশনই রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে প্রত্যেকে? তাহলে আমরা 21 নম্বর প্রশ্নে চলে এসেছি। তোমরা এভাবে এগিয়ে চলো। গড় গতিবেগ ফরম্যাটে আমরা ফেলে দিলাম 2xy বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট প্রশ্ন। ঘন্টা, 5টি ঘন্টা একসঙ্গে বাজছে কটায়? 9টায়, সকাল 9টায়। তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড, 45 সেকেন্ড ব্যবধানে রিং করে। তাহলে কোন সময় তারা আবার একসাথে ঘন্টা বাজাবে? প্রত্যেকে আনসার করবে কোন সময় তারা একসঙ্গে ঘন্টা বাজাবে। অপশন এ 9টা 10, অপশন বি 9টা 6, অপশন সি 9টা 8, অপশন ডি হচ্ছে 9টা 5। তাহলে খুব ভালো করে যদি খেয়াল করো, তারা যথাক্রমে কি করছে? 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ড ব্যবধানে রিং করছে, তাই তো? তাহলে খুব ভালো করে যদি আমরা খেয়াল করি যে এখানে 12, 18, 24, 36, 45 সেকেন্ড ব্যবধানে রিং করছে, তাহলে এখানে আমরা কি করব? আহ, একটা এলসিএম নেব। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে যদি তুমি দেখো যে 12, 18, 24, 36, 45 এদের এলসিএম কত হবে। এবার তুমি 2 3 4 5 এভাবে দেখতে পারো, এভাবে তুমি করে অবশ্যই দেখতে পারো এলসিএম। আমি কি করব? সব থেকে মাল্টিপলে চলে যাবো। হ্যাঁ, দেখো 24 অথবা 36 অথবা 45-এ মাল্টিপলে চলে যায়। দেখো 240 যদি নিই তাহলে দেখো প্রত্যেকটা দিয়ে যাচ্ছে না। যদি আমি 36-এ মাল্টিপল 360 নিই, একটু বড় দেখে নেবে কারণ প্রত্যেকটা দিয়ে ডিভাইডেড করবে, তাহলে 360 কিন্তু দেখো 12 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 18 দিয়ে যাচ্ছে, 24 দিয়ে যাচ্ছে এবং 45 দিয়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এলসিএম না না বুঝতে পারলে আমি এলসিএমটা মুখোমুখি করার চেষ্টা করলাম যে এলসিএম তোমাদের 360 কিন্তু দেবে। না বিশ্বাস হলে চলো করে দাও। 6 গেল, 9 গেল, 12 গেল, 18 গেল, 45 থাকলো, ঠিক আছে? আবার দাও। 3 গেল, 9 থাকলো, 6 গেল, 9 গেল, 45 থাকলো। এবার 3 দিয়ে করো। 1 3 2 3 3 15। আবার 3 দিয়ে মারো। 1 1 2 1 5। আর যাবে না। তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12, 3 12 36, ঠিক আছে? আর 10-এ 360 এসছে, 360। এটা এলসিএম। আমি বোঝাতে চাইছি 360টা এলসিএম মানে কত সেকেন্ড আছে তা? তাহলে 360 সেকেন্ড মানে আমাদের 6 মিনিট, একই না? 6 মিনিটে চলে গেল। তাহলে প্রত্যেকে বলো যে এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে 360 সেকেন্ড, এটা মানে কিন্তু 6 মিনিট। তাহলে এলসিএম যেটা আসবে আমাদের এই ঘন্টার অঙ্কগুলি কি করব? আমরা এলসিএম করে যটা থেকে বাজতে শুরু করেছিল তটা থেকে আমরা যোগ করে দেবো, মানে 9টা থেকে, মানে 9টা বেজে 6 মিনিটে আবার পুনরায় তারা একসাথে বাজবে। বোঝা গেল? বোঝা গেল? চলো নেক্সট। 9টা বেজে 6 মিনিটে। নেক্সট প্রশ্ন, অপশন বি। 23 নম্বর প্রশ্নে কি বলছে? 9 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি শঙ্কু এবং 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি, মানে এই শঙ্কুটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ 9 বলেছে এবং 15 সেন্টিমিটার উচ্চতা বলেছে, ভালো কথা। তা দিয়ে কি করছে? 45 সেন্টিমিটার উচ্চতা একটি সিলিন্ডার তৈরি করা হচ্ছে। সিলিন্ডারের ব্যাস কত? দারুণ প্রশ্ন। দেখো যে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ বলে দেওয়া আছে, হ্যাঁ উচ্চতা হচ্ছে 15 আর ব্যাসার্ধ রেডিয়াস বলছে কত? 9। এর যে আহ, এটা দিয়ে কি করছে? সিলিন্ডার, তাহলে এর যে আয়তন হবে, এর যে আয়তন হবে, আর এখানে যদি আমি একটা সিলিন্ডার নিই তাহলে এই সিলিন্ডারের যে আয়তন হবে দুটো সেম হবে, কারণ এটাকে দিয়ে এটা করছো, ঠিক আছে? এবার বলে দিয়েছি এটা কিন্তু উচ্চতা তো 45, উচ্চতা কত বলেছে? 45। তাহলে তোমার
সিলিন্ডারের ব্যাসটা বার করবে, মানে ব্যাসার্ধের ডাবল করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এদের দুটো আয়তন সেম হবে, ঠিক কিনা? আচ্ছা, সিলিন্ডারের আয়তন কে বলতে পারবে? সিলিন্ডারের আয়তন বলো। এটা মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন কি হবে, কে বলতে পারবে? শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, অনেকটা একই। এবার তোমরা দেখো, দুই দিক থেকে পায়ের স্কোয়ার উড়িয়ে দাও। এই যে সরি, পাইটা উঠবে, কারণ তোমরা বুঝতে পারছো আর দুটো ভ্যালু আলাদা আছে। ঠিক আছে, এবার এইদিকে দেখো, এদিকে কিন্তু আমাদের বলে দিয়েছে, আরটা আমরা জানি না, এটা কিন্তু সিলিন্ডার, আমি কিন্তু এই যে অ্যারো দিয়ে ওই জন্য কোনাকুনি করে দিয়েছি। তো এখানে এইচ এর ভ্যালু কত আমার 45 বলে দিয়েছে। আর এদিকে আমাদের 1/3 আর এর ভ্যালু কত বলেছে? এই যে 9, তাই তো, মানে 9 এর স্কোয়ার 81 করে দিলাম একেবারে। আর এইচ এর ভ্যালু বলে দিয়েছি 15। 3 দিয়ে 81 করো 27, 15 দিয়ে 45 ওরাও 3, 3 দিয়ে কাটো 9, তাহলে আর স্কোয়ার ভ্যালু দিচ্ছে 9, তাহলে আর মানে কত দেবে? 3। একই না? আর যদি 3 দেয়, মানে রেডিয়াস যদি 3 হয়, ডায়ামিটার অর্থাৎ ব্যাস হবে 3 ইন্টু 2, দ্যাট ইজ 6। 6, অপশন ডি। কারণ আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ক্লিয়ার? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। নেক্সট প্রশ্ন। চলো আমরা 24 নম্বর প্রশ্নে চলে এসেছি। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। চটপট উত্তরটা দেখে নেবো। একটি কাজের হাফ অংশ করছে 5 দিনে এ, অ্যাকচুয়ালি এ একটি কাজের হাফ অংশ করছে 5 দিনে, তো পরিষ্কার বুঝতে পারছো, তাই পুরো অংশ করবে 10 দিনে। একই না? একই না? মানে এ যদি হাফ অংশ করছে 5 দিনে, তাহলে এক অংশ করবে 5 দুগুণে 10 দিনে, এটা বোঝাতে চাইছি। আর বি কি করছে? 1/3 অংশ করছে 4 দিনে, মানে 12 দিনে করবে। 1/3 করছে 4 দিনে, মানে পুরো কাজটা লাগাবে, এক অংশ করতে গেলে লাগাবে 3 4 12 দিন। তাহলে এ আগে করছে, বি একটু পরে করছে, এটা তো নর্মাল না? এবার অঙ্কে কি বলেছে? দুজন একসঙ্গে কত দিনে করবে। ভালো কথা। মানে এ যদি 10 দিনে করে, বি যদি 12 দিনে করে, তাহলে এ প্লাস বি মিলে কাজটি কত দিনে করবে? প্রত্যেকে আমরা জানি যে এ প্লাস বি বলতে আমরা বুঝি এ বি বাই এ প্লাস বি। এটা করলে উত্তরটা হয়ে যাবে 10 গুণ 12, 10 + 12, তাই তো? 10 গুণ 12, 10 + 12। তাহলে কাটাকুটি করো এখান থেকে। আমরা সুন্দর করে কাটবো, কারণ এখানে ফ্র্যাকশনে চলে যাচ্ছে, বুঝতেই পারছো। 11 দিয়ে আছে, তাহলে এটা উত্তর যাবে। ঠিক আছে, 6 মানে 60/11 মানে এটা, হ্যাঁ। 5 11 55, 5/11। ঠিক আছে, অপশন রাইট অ্যান্সার। চলো 25। 60 মিটার লম্বা একটি ট্রেন বলছে ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে দেবে? প্রত্যেকে দেখো। তাহলে এটা অবশ্যই তোমাকে করতে হবে কি, 60 মিটার লম্বা যেহেতু, তাহলে এটা কি করবে? 90 মিটার, তাহলে 60 এবং 90 তোমার একসঙ্গে জুড়ে দাও। ঠিক আছে, মানে টোটালটা যখন ট্রেনটা যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, ট্রেনটা যখন যায়, ট্রেনটা তো যায় প্লাস কি করে, একটা ধরো প্ল্যাটফর্ম এখানে আছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে ট্রেন যাবে প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেনটা পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে যাবে, মানে অ্যাকচুয়ালি দুজনের লেন্থটাকে ধরতে হবে। বোঝা গেল? টি প্লাস পি দুটোকে ধরতে হবে, মানে এখানে আমাদের 60 + 90, একেবারে করছি 150, হ্যাঁ। আচ্ছা লিখে দিই, অনেকে আর বুঝতে পারবে না স্যার কোথা থেকে আসলো 150। এই যে 150 মিটার, এই লেন্থটা অ্যাকচুয়ালি অতিক্রম করতে হবে কত কিমি বেগে? 40 কিমি বেগে। তাহলে 150 / 40, যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে, তুমি বুদ্ধি করে 5/18 করে নাও। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে বলবে স্যার কেন 5/18 হলো, এটা নিয়ম, ঠিক আছে? কারণ তোমাকে দিয়েছিল কিমিতে, তোমার উত্তর দিয়েছে মিটার পার সেকেন্ডে। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার কাটাকুটি করো। আচ্ছা, 0 0 ওরাও, এটা ফ্র্যাকশনে যাবে মনে হচ্ছে। 3 5 15, আর এই 18-র সঙ্গে 3 উপরে গিয়ে গুণ হয়ে 54 হয়ে গেল, আর নিচে 4 চলে গেল।
41352.5, অপশন বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চলো 26 নম্বর প্রশ্ন প্রত্যেকে উত্তর করবে। বলছে তিনজনের বয়স অনুপাত 7:5:4, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি বলেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? বলো, প্রত্যেক উত্তর করবে যে তৃতীয় জনের বয়স অনুপাত কত বলেছে তিনজনের। দেখো এই অঙ্কগুলো এভাবে করবে, 7:5:4, তাই তো? তাহলে বলো 7:5:4 যদি তোমার হয়, তাহলে এখানে তোমার বুঝে নিতে হবে যে এখানে বলেছে প্রথম জন, এটা আমি ইউনিট ধরে করবো, ঠিক আছে? ধরো 7 ইউনিট, 5 ইউনিট, 4 ইউনিট, হ্যাঁ। প্রথম জন এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি মানে 7×4=11 ইউনিট, যেটা এই যে 11 ইউনিট ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে কত, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা মানে 5×2=10। ভালো করে বুঝবে, এই যে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা কত বেশি, 5 বছর বেশি, মানে 10 ইউনিট প্লাস 5। কিন্তু ইউনিট মেথডে করছি, ইউনিটটা লিখতে হবে তোমাকে। এবার কি বলছে দেখো, তাহলে 11 ইউনিট থেকে 10 ইউনিট তুমি যদি বাদ দাও, মানে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট তোমার 5 পেয়ে যাচ্ছ। কিচ্ছু না, ক্যালকুলেশন করো। তাহলে বলা হচ্ছে দ্বিতীয় জনের বয়স কত। আচ্ছা দ্বিতীয় জনের বয়স কত, 5 ইউনিট বলে দিয়েছে, তাই না? তাহলে অবশ্যই দ্বিতীয় জন হবে সেকেন্ড পার্সন, যেটা সেটা হবে 5 × 5, দ্যাট ইজ 25, দ্যাট ইজ 25। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ইউনিট মেথড দিয়ে করবে, খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে। 27, প্রত্যেক উত্তর করবে। বলছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 50% হবে? দারুণ প্রশ্ন। এবার দেখো 300 গ্রাম চিনির দ্রবণে যদি 40% চিনি থাকে, তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, 300 গ্রাম চিনির দ্রবণে যদি 40% চিনি থাকে, দেখো এটা